এনেছি। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন, বন্ধু বান্ধব এসেছেন, তাদের খোঁজখবর আমরা নিতে পারি নাই। কালকে রাত্রে থেকে চতুর্দিক থেকে লোকজন এসেছে, আমরা তাতে অনেক মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলা শহীদি মর্যাদা, তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা তাকে যেতে সেই শহীদি দরজা খুলে দেন। আপনারা সবার কাছে আমি দোয়া চেয়ে নিয়েছি আমি বাতিদার জন্য। আরেকটা জিনিস হলো, মোটর সাইকেল একটা উসিলা। আল্লাহ তাআলা মৃত্যু যার যেভাবে নির্ধারিত করেছে সেভাবে আমাদের মরতে হবে, কিন্তু আমরা চলার পথে কষ্ট হয় যে এভাবে মরে গেল, কিন্তু কেউর কোনো হাত নেই। যদি আমাদের কারো হাত থাকতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম। আল্লাহ সাহেব যেহেতু সেই মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছে, যার যেভাবে আছে এইভাবে হবে। মোটর সাইকেল কোনো উছিলা না, গাড়ি কোনো উছিলা না, নদীপথ কোনো উছিলা না, এইভাবেই যার মৃত্যু যেভাবে আছে এইভাবে হবে। আমি বলতে চাই, আমার সেই বাতিদার কাছে যদি চলা পড়ার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কথা অর্থ লেনদেনে কোনো থাকে, আপনি আমাদেরকে বলবেন, আমাকে বলবেন, কার বাবা আছে তার কাছে বলবেন, আমাদের কোনো। আর যদি কথাবার্তা আচার আচরণে চলার পথে কোনো ভুল যদি করে থাকে, আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দিবেন। যাতে আল্লাহ শহীদি মর্যাদা মৃত্যু হয়েছে তাকে যাতে আল্লাহ কবুল করেন। এখন আমাদের এইখানে জানাজা পড়াবেন, আমার এই তার হয় বাইকনা হয়, সে হলো আমাদের এই সেলিমের ছেলে, সে হাফেজ, সে জানাজা পড়াবে। এখন তার ছেলে, আমার ভাইয়েরা সবাইকে বলছি কেউ কথা বলবে না, কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আমি এখন যার ছেলে আমার ছোট ভাই মুকুলকে আমি কথা বলতে দিচ্ছি। আপনার সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।